মার্কিন প্রেসিডেন্টের এক মন্তব্যে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের অনেক হিসেব নিকেশ বদলে গেছে। নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে, তাহলে কি শেষ পর্যন্ত ইরানের কাছে নত হলেন ট্রাম্প? সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে বৈঠক করার আশা ব্যক্ত করেছেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রপ্রধান। কেবল তাই নয়, কিছুদিন আগেও যে মোজতবা খামেনিকে তির্যক মন্তব্যে ভাসিয়েছিলেন ট্রাম্প, তাকেই এবার বেশ ভালো বলে উল্লেখ করেছেন। স্বীকার করেছেন ইরানের বেশিরভাগ জনগণ জুনিয়র খামেনির পক্ষে রয়েছেন। আর ট্রাম্পের এমন মন্তব্যে এবার ঘুম হারাম অবস্থায় পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, সত্যি যদি ট্রাম্পের এই সিদ্ধান্ত দীর্ঘস্থায়ী হয়, তাহলে ইসরায়েলের জন্য নেমে আসতে পারে ভয়াবহ বিপর্যয়। মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী উত্তেজনা, যুদ্ধ এবং কূটনৈতিক অচলাবস্থার মাঝেই নতুন এক বার্তা দিয়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, ভবিষ্যতে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে তার সরাসরি বৈঠক হতে পারে। শুধু তাই নয়, কয়েক মাস আগেও যাকে অগ্রহণযোগ্য ও দুর্বল নেতা বলে সমালোচনা করেছিলেন, এখন সেই মোজতবার নেতৃত্বে চলা ইরানের সঙ্গে সম্পর্ককে বেশ ভালো বলেও মন্তব্য করেছেন তিনি। নিউ ইয়র্ক পোস্টের পডকাস্ট পডফোর্স ওয়ানে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের চলমান আলোচনায় মোজতবা খামেনি সরাসরি জড়িত এবং দেশটির জনগণের একটি বড় অংশ তাকে সম্মান করে। তার ভাষায়, চূড়ান্ত অনুমোদনের ক্ষমতা এখন মোজতবার হাতেই রয়েছে এবং কার্যত তিনিই রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন। ট্রাম্প আরও বলেন, সরাসরি যোগাযোগের সুযোগ না থাকায় আলোচনার গতি ধীর হয়ে গেছে। বার্তাবাহকের মাধ্যমে যোগাযোগ করতে হচ্ছে, যা কূটনৈতিক অগ্রগতিকে জটিল করে তুলছে। সাক্ষাৎকারে ট্রাম্প স্পষ্ট ভাষায় জানান, তিনি মোজতবা খামেনির সঙ্গে দেখা করতে আগ্রহী। তার ভাষায়, আমি তার সঙ্গে দেখা করতে চাই। পরিস্থিতি যেভাবে এগোচ্ছে তাতে কোনো এক সময় আমাদের সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যদি এই বৈঠক বাস্তবে অনুষ্ঠিত হয়, তাহলে তা হতে পারে ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ কূটনৈতিক ঘটনা। কারণ 1979 সালের ইরানিয়ান রেভলিউশনের পর দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে সরাসরি যোগাযোগ সবসময়ই সীমিত ছিল। ট্রাম্পের বর্তমান অবস্থান অনেককেই বিস্মিত করছে, কারণ মাত্র কয়েক মাস আগেও তিনি মোজতবাকে লাইটওয়েট এবং ইরানের জন্য অগ্রহণযোগ্য নেতা হিসেবে আখ্যা দিয়েছিলেন। এমনকি তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে ইরানের নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়াতেও যুক্তরাষ্ট্রের মতামত থাকা উচিত। কিন্তু জুনে এসে সেই অবস্থান বদলে গেছে। এখন তিনি আলোচনার দরজা খোলা রাখার কথা বলছেন এবং সরাসরি বৈঠকের আগ্রহ প্রকাশ করছেন। বিশ্লেষকদের ধারণা, দীর্ঘমেয়াদী সংঘাত, বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ ট্রাম্প প্রশাসনকে আরও বাস্তববাদী কূটনীতির দিকে ঠেলে দিচ্ছে। সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছেন, ইরান ইতোমধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে সম্মত হয়েছে। যদিও তেহরানের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিস্তারিত ঘোষণা এখনো আসেনি, তবুও ট্রাম্প এটিকে চলমান আলোচনার বড় অগ্রগতি হিসেবে তুলে ধরেছেন। ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য থেকে স্পষ্ট, যুদ্ধক্ষেত্রের পাশাপাশি এখন কূটনৈতিক মঞ্চেও নতুন হিসাব নিকাশ শুরু হয়েছে। কয়েক মাস আগেও যে মোজতবা খামেনিকে প্রকাশ্যে প্রত্যাখ্যান করেছিলেন ট্রাম্প, আজ তার সঙ্গেই বৈঠকের সম্ভাবনার কথা বলছেন। এটি শুধু ট্রাম্পের অবস্থান পরিবর্তনের ইঙ্গিত নয়, বরং মধ্যপ্রাচ্যের চলমান সংকটের মধ্যেও নতুন কূটনৈতিক সমীকরণ তৈরির লক্ষণ। এখন দেখার বিষয়, কথার এই সেতুবন্ধন শেষ পর্যন্ত বাস্তব বৈঠক ও শান্তি চুক্তিতে রূপ নেয় কিনা।